তো হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি এক ঐতিহাসিক ও আধুনিক জায়গায়, একচক্র ধাম বিচুনদুপুর। তো পেছনে দেখে বুঝতে পারছেন। তো আসুন ঘুরে দেখায় এই পবিত্র স্থানটি, দেখতে থাকুন। তো গেট দেখে বুঝতেই পারলেন এটাই বাড়ি। তো এটা একটি পবিত্র স্থান যা পশ্চিমবঙ্গ জেলা বীরভূম জেলার বিচুনদুপুর অঞ্চলের কাছে অবস্থিত। এটা হিন্দুদের কাছে বিশেষভাবে পূজার স্থান, কারণ এটি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হিসাবে এনারা বিশ্বাস করেন। এখানে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন দর্শন ও পুজোর জন্য। তো ভিডিও দেখতে থাকুন। ভিডিওর মধ্যে যেটুকু পেরেছি ভালো স্থানগুলোকে নেওয়ার চেষ্টা করেছি ক্যামেরার মধ্যে। আজকে সত্যি প্রচন্ড গরম, তাই একদম একটু সাইডে এসে আরাম করে নিলাম, চলে যাবো। তো এখানে বাগাসুর নামে এক রাক্ষস বাস করতেন, যাকে ভীম হত্যা করেন। সেই বাগাতলাও আজ এক দর্শনীয় স্থান। আর এই যে জায়গাটা দেখছেন বিচুনদুপুরের মাঝখানে অবস্থিত, মন্দিরের পাশে ইংরেজ এসে তৈরি করে গিয়েছে। খুব সুন্দর হোটেলটি এবং চৈতন্য নিবাস বলা যায়। তো তোমার দেখা যায় কিছু দৃশ্য বাইরে দেখাবো, যেহেতু যারা জানো না তাদের জন্য বলছি, একচক্র ধাম হলো পাশুপদের অজ্ঞাতবাসের সময়কার এক ঐতিহাসিক স্থান। বিশ্বাস করা হয় আমার হিন্দু ভাই এখানে এসে খিচুড়ি রেঁধে ভগবান শিবকে নিবেদন করেন। এটা হলো নেতাই বাড়ির গেট। আমরা গেট প্রবেশ করিনি, বাইরে থেকেই নিলাম যেটুকু পারলাম, যেহেতু টাইম হাতে খুব কম। তোমরা যদি ভিতরে দেখতে চাও তো কমেন্ট অবশ্যই বলবে, ভিতরটা করে দেখে দেবো। চলো আমরা যাই আমাদের মেন স্থানটা, যে কারণে এসেছি, একটা বড় মন্দির। যাওয়া যাক। এখানে গরুর খুব উৎপাত, গরু আসছে দেখতে পাচ্ছ, যেহেতু পার্শ্বদেবের এটা স্থান। তো এই তো আমরা ঢুকছি এবার মন্দির, মেন মন্দির, ইস্কন নামে পরিচিত একচক্র ধাম। সত্যি ওই মন্দিরটা খুবই, আমি দেখছি শান্তিপূর্ণ একটা। কে কি করছে না করছে, আমার বন্ধুরা ক্যামেরা করছে, দেখতে পাচ্ছ। দেখছি কতগুলো কাঠ, সব রান্না হয়, রান্নাশালা কাঠ এগুলো। এটা মামুনরা ঘুরে বেড়াচ্ছে সব, দেখছি চোখে দেখা যাক। এখন সব ঘুরে বেড়াচ্ছে, এখন পুজো যেহেতু অত নেই, টাইম থাকে। নিত্যানন্দ জন্মস্থান মেলা হয়, এখানে বিরাট ভিড় হয়। দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর গেট। আমার যেহেতু ভিতরে ঢুকেনি, ভিতরে ঢোকা যায় কিন্তু আমরা যাইনি, যে টাইম নেই, ইভিনিং টাইম হয়ে গেছে। তো এই জন্য আমরা বাহির থেকে একটু নিয়ে নিলাম তোমার দেখাবার জন্য। সব নিজের নিজের সেলফি নিচ্ছে স্মৃতি হিসাবে, যেহেতু ঘুরতে এসছে না সব। তো এই জায়গাটি তারাপীঠ সংলগ্ন বিচুনদুপুর অঞ্চল নামে পরিচিত। তো এখানে তারাপীঠ এলেই জায়গাটা বলবে, টোটোওয়ালাকে পৌঁছে দেবে, 30 টাকা ভাড়া। খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। তো লাল ড্রেস বোনটা কি করছে বুঝতে পারছি না, যাই হোক। এটা জলের মধ্যে পাতা উড়ে আছে, খুব সুন্দর জায়গাটা। পদ্ম ফুল ফুটে আছে একটা, পাশেও একটা পদ্ম ফুল দাঁড়িয়ে আছে।
তো দেখা যাক। তো অবশ্যই কমেন্টে বলবে আমার হিন্দু ভাইরা যে কেমন লাগলো জায়গাটা, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে বলবে। আর সত্যি স্থানটা খুব পবিত্রতা হিন্দু ভাইদের জন্য, খুব মানে জায়গাটা। দিদিটা কী করে বেড়াচ্ছে বুঝতে পারছি না, নিশ্চয়ই বয়ফ্রেন্ড হারিয়ে গিয়েছে। যাই হোক, চলো ওদিকে জ্ঞান না দিয়ে এদিকে যাওয়া যাক। বই তাকাচ্ছে গো। তো একচক্র ধামের এই সফর আমার কাছে ছিল শান্তি ও ইতিহাসের এক অপূর্ব মিশ্রণ। যদি আপনিও এখানে আসেন অবশ্যই বলবেন। আর কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।